আবারও চলে আসলাম বরাবরের মতো। একটা মানে মনের মধ্যে আছে না যে একটা কেমন একটা খুঁতখুত করে, তো সেই জায়গা থেকেই আর কি চলে আসা। বেশিরভাগ মুসলিমরা আমাকে বলেন, সারাক্ষণ কানে কাছে ভন 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 করে বলতে থাকেন যে জীবন একটা পরীক্ষা, আল্লাহর একটা পরীক্ষা, মাত্র পরীক্ষা আমরা সবাই দিয়ে যাচ্ছি, যেই পরীক্ষায় পাশ করব সেই আমরা জানাতে যাব, ব্লা 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 ব্লা। তো এই যে পরীক্ষা, পরীক্ষার মানেটা বলছেন, পরীক্ষা হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা উদাহরণস্বরূপ একটা জায়গা দেখাচ্ছি। যে মনে করেন আমি ম্যাট্রিক পাশ করি নাই, এখন ম্যাট্রিক পরীক্ষা দিব। তো আমি চিন্তা করলাম যে আমার যেই মানে ক্ষমতা আছে, আমি তো কিছু পড়াশোনা করিনি সারা বছর, আমি যদি এই বছর পরীক্ষা দিই, কারণ পরীক্ষা আবার মানে নিকটেই একদম, মানে 1 মাসের মধ্যে কিংবা 3 মাসের মধ্যে, আচ্ছা রেজিস্ট্রেশন তো আগে থেকেই করতে হয়, 3 মাসের পরেই হচ্ছে পরীক্ষা। কিন্তু আমার মনে হচ্ছে আমার তো প্রিপারেশন নাই, আমি তো পড়ি নাই, আমি পরীক্ষাটা যদি দেই আমি ফেল করবো, তখন সবাই হাসাহাসি করবে। সো তখন আমি কি করব, পরীক্ষা দিব না। পরের বছর আমি প্রিপারেশন নিয়ে আমি কিন্তু পরীক্ষাটা দিলাম, এবং তারপরে কিন্তু সেরকম একটা রেজাল্ট করলাম। হ্যাঁ, যদি আমি রিয়েল লাইফে করিনি, আমি কিন্তু রিয়েল লাইফে পরীক্ষা দিয়ে গেছি আর কি, যখনই ডিউ ছিল। কিন্তু বলতেছি আর কি, পরীক্ষার সংজ্ঞাটা বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আর কি বলতেছি, যে পরীক্ষাটা হচ্ছে আমার যেখানে চয়েস আছে, যে আমি যেখানে রেডি না সেখানে রেডি না, আমি সেখানে দিব না। যখন আমি রেডি থাকবো, এর পরের বছর, আগের বছর রেডি ছিলাম না, পরের বছর রেডি হয়ে আমি পরীক্ষা দিচ্ছি, সেরকম সুপার রেজাল্ট করছি, কারণ আমি রেডি ছিলাম। আপনার আল্লাহর পরীক্ষাটা সেরকম কি? আপনার আল্লাহর পরীক্ষাটা তো কাইন্ড অফ পশ্চাৎ দেশে ভরে দেয়, মানে তুমি রেডি না থাকলেও তোমাকে কিন্তু দিতেই হবে, তোমাকেই আমি বানিয়েছি, আবার কপালটাও লিখা রাখছি তোমার আমি। তার মানে এখানে এদিক সেদিক করার কোনো উপায় নেই, মানে আপনি যা কিছু করছেন, আপনি যা কিছু ভরছেন, আপনি যা কিছু দেখছেন, এটা কিন্তু সব আপনার ওই আল্লাহ লিখা গেছিল, এর বাইরে আর কিচ্ছু নাই। আর এই যে পরীক্ষা পরীক্ষা যে সারাক্ষণ চিৎকার করেন, এটা তো ভাই পরীক্ষার সংজ্ঞা না, এটা পরীক্ষাই না, এটা আল্লাহ কখনো পরীক্ষা নেয়নি নাই। আল্লাহ কইছে তো করে জন্ম দিছি, দ্যাটস ওয়াই আমি যা কমো এখন সেটাই। এটাই হচ্ছে আপনাদের ধর্ম। ধর্ম কিন্তু অনেক সুন্দর একটা জিনিস হওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয় অন্যান্য ধর্মগুলা আপনাদের এই ইসলাম ধর্ম থেকে অনেক বেটার। যদিও আমি নাস্তিক, আমি কোনো ধর্মকেই বিশ্বাস করি না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে ইসলাম কোনো একটা ধর্মই না, এটা একটা কাল্ট, এটা একটা অভিশপ্ত একটা জিনিস, একটা এরকম একটা ফিরোফাল, একটা বুইরা বেড়া, যেখানে আপনাদের রোল মডেল, সেখানে আপনারা কি হতে পারবেন সেটা তো বোঝাই যাচ্ছে। এনিওয়ে, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে রাখবেন, সেই শুভকামনা রইল। ভালো থাকবেন আপনারা।